বিয়ের দিন পুরনো ভালোবাসা, লুকানো প্রতিশোধ আর এক ভয়ঙ্কর গুলির শব্দ, সব মিলিয়ে আজকের শুভ বিবাহ পর্বে ছিল টানটান উত্তেজনা আর আবেগের বিস্ফোরণ। শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটল যা বদলে দিতে পারে সুধার পুরো জীবন। শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সুধা রাস্তার মধ্যে হঠাৎ করেই বিচ্ছুকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় ঝিনুক এসে সুধাকে বলে, দিদি তুই এখনই বাড়ি চল, কেন তুই এমন পাগলামো করছিস? আমি জানি তুই কাকে খুঁজতে বেরিয়েছিস, ওই বিচ্ছুকেই খুঁজতে, কিন্তু কেন এমন করছিস দিদি? এদিকে বাড়ির সবাই তোকে খুঁজে বেড়াচ্ছে, আজ তো কিংশুক লাহিড়ির সাথে তোর বিয়ে, তুই তাড়াতাড়ি আমার সাথে বাড়ি চল। ঝিনুকের কথা শুনেও সুধার মন স্থির হয় না। সে মনে মনে ভাবে, আমার কেন জানি মনে হচ্ছে তেজ আমার আশেপাশেই রয়েছে, কেন আমার এমন মনে হচ্ছে? অন্যদিকে সুধার উপস্থিতি টের পেয়ে বিচ্ছু সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ঝিনুক জোর করে সুধাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। ঝিনুক বলে, দিদি এখন এসব ভাবার সময় নেই, তুই তো কিংশুক লাহিড়ির থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলি, কিন্তু এখন বিচ্ছুকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করলে চলবে না, তুই এখনই আমার সাথে বাড়ি চল। এই কথা বলেই ঝিনুক সুধাকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে চুমকি দোকানে পটলাকে বলে, পটলা তাড়াতাড়ি কাজ শেষ কর, বিচ্ছুকে আনতে যেতে হবে। ঠিক তখনই বিচ্ছু সেখানে এসে চুমকিকে জিজ্ঞেস করে, ম্যাডাম কি এখানে এসেছিল? চুমকি বলে, হ্যাঁ এসেছিল, তোকে খুঁজছিল, কিংশুক লাহিড়ির সাথে ম্যাডামের বিয়ে, সেই নেমন্তন্ন করতেই এসেছিল। এই কথা শুনে পটলা মনে মনে ভাবে, কিন্তু ম্যাডাম তো নেমন্তন্ন করতে আসেনি, সে তো হিরোকে খুঁজতে এসেছিল, তাহলে চুমকি দিদি কেন মিথ্যে বলল? এরপর বিচ্ছু উত্তেজিত হয়ে চুমকিকে বলে, ম্যাডাম এই বিয়ে কিছুতেই করতে পারে না, ম্যাডাম ওই লোকটাকে সহ্যই করতে পারে না, তাহলে বিয়ে করবে কিভাবে? আর ওই কিংশুক লাহিড়ি, আমি ওকে শেষ করব, ওই লোকটাই তো তোকে তোর মা বাবার থেকে আলাদা করেছে, তোর মা কষ্ট পেয়েছে, আমি ওকে শেষ করেই ছাড়ব। এই সময় পটলা চুমকিকে প্রশ্ন করে, চুমকি দিদি তুমি কেন মিথ্যে বললে? ম্যাডাম তো নেমন্তন্ন করতে আসেনি, হিরোকে খুঁজতে এসেছিল, তুমি কি হিরোকে ভালোবাসো বলেই মিথ্যে বললে? এটা ঠিক করনি। চুমকি তখন আবেগে বলে, আমি যা করেছি সব ওর ভালোর জন্য করেছি, কিংশুক লাহিড়ি যদি জানতে পারে তাহলে ওরা আবার বিচ্ছুকে মেরে ফেলবে, সেটা আমি কিছুতেই চাই না। আমি বিচ্ছুকে ভালোবাসি, কখনোই ওকে নিজের থেকে আলাদা করতে পারবো না। ওই বড়লোকের বউটা ভালোবাসার নামে শুধু কষ্টই দিয়েছে বিচ্ছুকে। পরের দৃশ্যে আমরা দেখি বিচ্ছু কিংশুক লাহিড়ির ছবির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই চুমকি এসে বলে, তুমি এসব কি করছো? আমি আর প্রতিশোধের এই খেলায় থাকতে চাই না, আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই, আমার এসব আর ভালো লাগছে না। কিন্তু বিচ্ছু গর্জন করে ওঠে, আমি কিংশুক লাহিড়িকে শেষ না করে কোথাও যাব না, ম্যাডামের সাথে এই খারাপ লোকটার বিয়েও হতে দেব না। ম্যাডামের জন্য আমার একটা অন্যরকম টান আছে, আর সেই টানটা ওর দিক থেকেও আছে, তার মানে ম্যাডাম আমাকে ভালোবাসে, ম্যাডামকে ছেড়ে আমি কোথাও যাব না। চুমকি কাঁপা গলায় বলে, যদি সত্যিই ম্যাডাম তোকে ভালোবাসত তাহলে ওই কিংশুক লাহিড়িকে বিয়ে করতে রাজি হতো না, তুই প্লিজ এসব করিস না। আমি কেন তোকে দূরে নিয়ে যেতে চাই সেটা আমাকে জিজ্ঞেস করিস না, আমি তোকে ভালোবাসি বিচ্ছু, চল আমরা দূরে কোথাও গিয়ে সংসার পাতি, এই প্রতিশোধের খেলায় আর নামতে চাই না। এই কথা শুনে বিচ্ছু বলে, এসব তুমি কি বলছো? আমি ম্যাডামকে ভালোবাসি। এরপর গল্প ঘুরে যায় সুধার দিকে। আমরা দেখতে পাই যে হোমে তরিকে আটকে রাখা হয়েছে সেখানে সুধা এসে সিকিউরিটিকে অনুরোধ করে, প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দিন, আমার মেয়েটা অনেক ছোট, আমাকে ছাড়া খেতে পারে না, এতদিন আমাকে ছাড়া থাকতেও ওর খুব কষ্ট হচ্ছে। কিন্তু সিকিউরিটি বারবার বলে, প্রিন্সিপালের কড়া নির্দেশ আছে, অপরিচিত কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ঠিক তখনই প্রিন্সিপাল এসে সুধাকে বলে, তরিকে আপনার থেকে আলাদা করার জন্যই মিসেস কানুনবালা দেবী এখানে রেখে গেছেন, উনি আমার মায়ের ছোটবেলার বন্ধু, আমার মাসির মতো, তাই আমি উনার কথা ফেলতে পারি না। তাছাড়া উনি আপনার বিরুদ্ধে সব কথাই বলেছেন, যতক্ষণ না আপনি মিস্টার কিংশুক লাহিড়িকে বিয়ে করে একটা ভালো পরিবার তৈরি করছেন ততক্ষণ আমরা তরিকে ছাড়ব না। এই কথা শুনে সুধা কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েকে মানুষ করার জন্য আমাকে বিয়ে করতে হবে এমন নয়, আমি নিজেই আমার তরিকে মানুষ করতে পারব। পরের দৃশ্যে দেখা যায় সুধাকে বিয়ের জন্য সাজানো হচ্ছে। জ্যোৎস্না সুধাকে বোঝায়, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব ভালোর জন্যই, অতীত ভুলে সামনের দিকে এগিয়ে চলো। তাছাড়া আমি যেভাবে ড্রাইভারের সাথে দেখেছিলাম তাতে তোমার বিয়ে করে নেওয়াই ঠিক। এই কথা শুনে সুধা ভেঙে পড়ে বলে, আমি এই পরিবারের জন্য এত কিছু করেছি আর তারা আমাকে শুধু কষ্টই দিয়েছে। আমি যে ব্যবসা তিলে তিলে গড়ে তুলেছিলাম সেই ব্যবসায় টাকা চুরির অপবাদ দিল, এমনকি ঠাম্মি কোম্পানি বিক্রি করার সিদ্ধান্ত নিল, তার ফলেই আজ এত বড় ভুল হতে চলেছে।
ঠিক তখনই কাননবালা দেবী এসে বলে, আমি যা করছি সব এই পরিবারের ভালোর জন্যই করছি। তুমি এখন বুঝছো না, কিন্তু একদিন ঠিক বুঝবে। সুধা তখন শক্ত গলায় বলে, আপনার ভুলের প্রতিদান আমাকে আমার জীবন দিয়ে দিতে হচ্ছে। এসবের জন্য আপনি দায়ী, ঠাম্মি। জ্যোৎস্না তখন বলে, ঠাম্মির সাথে এভাবে কথা বলা ঠিক না, সুধা। এই সপ্তাহের মহাচমক। আমরা দেখি ছদ্মবেশে এসে বিচ্ছু হঠাৎ করেই কিংশুক লাহিড়ীকে গুলি করে দেয়। গুলির শব্দে হতভম্ব সুধা জিজ্ঞেস করে, তুমি কে? কেন কিংশুক লাহিড়ীকে মারলে? বিচ্ছু তখন বলে, ম্যাডাম, আপনি তো আজও বিচ্ছুর আসল চেহারা দেখেননি, আজ দেখে নিন। এই কথা বলেই সে ছদ্মবেশ খুলে ফেলে, আর সুধা দেখে নেয় সে তেজ। ঠিক তখনই পুলিশ এসে পড়লে বিচ্ছু দৌড়ে পালিয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সুধা বাড়িতে ফিরে ঠাকুরের সামনে প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়, যেন সামনে আসছে আরও বড় ঝড়ের পূর্বাভাস। আপনার কি মনে হয়, সুধার জীবনে কি এই বিয়ে নতুন শুরু, নাকি আরও বড় বিপদের দরজা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিনের ধারাবাহিক রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।